নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ভোর রাতে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ারি বাজারে। জানা যায় কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করে। প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করে। প্রতিদিনের মতো আজ ভোর রাতেও তারা গোয়ারি বাজারে মাছ কিনতে যায়। অভিযোগ ওঠে, হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে বিশ্বনাথ ঘোষ মাটিতে পড়ে যায়। এরপরই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। জানা যায় পরপর 4 রাউন্ড গুলি করে অভিযুক্তরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজ ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরে রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন বিশ্বনাথ ঘোষ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ জানতে চায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনো শত্রুতা নেই, তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল, আমি দিতে অস্বীকার করাতেই ওই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় 40,000 নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। আচ্ছা, যিনি আহত হয়েছেন ওনার নাম কি? বিশ্বনাথ ঘোষ। ওনার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার দাদা। নিজের দাদা। কি হয়েছিল? যে হয়েছিল, আমরা 5টার সময় বাজারে যাচ্ছিলাম, দেওয়ালা ভালো করার মোড়ে। কোন বাজারে? গড়ি বাজার। আমরা পাত্র বাজারে মাছ বেছি, গড়ি বাড়িতে মাছ কিনে নিয়ে গিয়ে পাত্র বাজারে গেছি। আমরা যখন বাজারে যাচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে 5টার সময়, তখন আমরা ভালো করার মোড়ে আমাদের ধরে সৈকত হালদার, ব্যাকেটে ডাকলাম কুনাল হালদার, ব্যাকেটে টুবাই হালদার নাম, ডাকলাম টুবাই হালদার, সবাই সাগর হালদার, 3 দিন আছে। মেসেজ ধরে পয়সা চাইছিল আমাদের, আমরা পয়সা দিইনি। পরবর্তীকালে আমি একটা অন্য আগত মাছ কিনছিলাম সাবিকদার ঘরে, আর আমার দাদা মাছ কিনছিল দপাদার ঘরে। আমি আড়তে ভেতরে ছিলাম বলে আমাকে দেখতে পারিনি। হ্যাঁ, যে ও আড়তের বাইরে থেকে জিওর মাছ কিনছিল, দিয়ে ওকে দেখেছে, এই তোমার পয়সা চেয়েলাম দাদা নেবে, তো দিতে নেই। মেশিন বের করে মাথায় করে দেবে। ওই যখন পা দিয়েছে 2 রাউন্ড গুলি করেছে, 2 রাউন্ডের গুলিতে পায়ে লেগেছে, পড়ে যায়, তখন মাথায় আমি মেশিন আবারও ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠল। ঘটনা আসানসোলের 77 নম্বর ওয়ার্ডের নরসিংবাদ এলাকায়। ছেলে ধরার সন্দেহে এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে আটক করে নিয়ে আসে পুলিশ। ওই যুবক আসানসোল রেলপার অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয় স্থানীয় সূত্রে জানা যায়, 7 থেকে 8 বছরের স্কুলের বাচ্চারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখন তাদের মনে হয় ওই যুবক ছেলে ধরা। এরপর ওই যুবককে আটকে রেখে মারধর করা হয়। জানা যায়, একটি স্কুলের বাচ্চার গলা চেন ছিনতাই করার চেষ্টা করেছিল ওই যুবক, এমনটাই অভিযোগ। ছেলে ধরা বলে যুবককে আটক করে মারধর করা হয়। স্থানীয়দের অনুমান যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। चलो ये अफवाह के तौर पे है, क्योंकि ये एक युवक जा रहा था, वो आसनसोल का था। कुछ लोगों को एक स्कूल की बच्ची जा रही थी 7-8 साल की, तो उनको लगा कि ये उसे उठाना की कोशिश कर रहा है। उसको लेके भीड़ भाड़ ने उस पर हाथ उठा दिया। तो मेरा लोकल लोगों से कहना है, आम लोगों से भी, किसी इस तरह की कहीं भी कोई घटना होती है तो आप खुद से कानून को हाथ में ना लें, आप पुलिस प्रशासन को बताएं, उन्हें पकड़ के आप रखें यदि आपको इस तरह का कोई शक होता है। क्योंकि ये बच्चा चोर की घटना को लेके कुछ दिन पहले आसनसोल में भी ऐसी अफवाह उड़ी थी, जिसमें पुलिस प्रशासन के साथ भी पथराव हुआ था। ऐसा कुछ हुआ नहीं था, लेकिन लोगों ने उस खबर को लेके इसे भी बच्चा चोर समझ के उस युवक को मारा है।
और मैं अनुरोध करूंगा कि अपना कानून अपने हाथों में ना लें। यदि इस तरह की कोई घटना आप लोगों को संदेह होता है या किसी पे शक होता है तो हमें जानकारी दें, पुलिस प्रशासन को जानकारी दें, और क्लब है यदि कोई आसपास तो उसे बैठा के रखें और प्रशासन को इसकी सूचना दें। खुद से कानून को हाथ ना लें। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার উত্তর 24 পরগনার কুখ্যাত দুষ্কৃতী নাটা বাসু। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অশোকনগর থানার পুলিশ যখন শ্রমলক্ষ্মী কলোনি হিজলি মোড় এলাকায় টহল দিচ্ছিলেন, তখন এক ব্যক্তিকে দেখে সন্দেহ হলে প্রথমে ওই ব্যক্তিকে আটক করে পরে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, 1 রাউন্ড কার্তুজ। পরবর্তীতে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি একসময় উত্তর 24 পরগনা জেলা তথা হাবড়া অশোকনগরের নাম করা দুষ্কৃতী ছিলেন, যার নাম বাসুদেব হাওয়ালদার এক নামে, যাকে সবাই নাটা বসু বলি চেনে, বাড়ি হাবড়া। এই নাটা বাসু একসময় নিষিদ্ধ তরল মাদক পাচার কাণ্ডে এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের জন্য একাধিক থানায় গ্রেপ্তার হয়েছেন এবং বহুবার জেল খেটেছেন। এমনকি তার বিরুদ্ধে রয়েছে মার্ডার কেস। বৃহস্পতিবার অশোকনগর থানার পুলিশ অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠিয়েছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সুপারমার্কেটের ভেতরেই ব্যবসায়ী আত্মঘাতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বাজার এলাকায়। ঘটনাস্থলে পুলিশ সকালবেলা বাড়ি থেকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে এসে সুপারমার্কেটের ভেতরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যবসায়ী, এমনটাই জানা গেছে। ব্যবসায়ীর নাম বাপটু কুন্ডু। কি কারণে ঘটনা এখনো স্পষ্ট করে জানা যায়নি। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মন্তেশ্বর থানায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এটা স্ত্রী নাকি? কটি ছেলে মেয়ে? একটা ছেলে, একটা ভুয়ো পুলিশ অফিসার ধরা পড়ল পুখুরিয়া থানা এলাকায়। পুখুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা অঞ্চলের লোকরা গ্রামের বাসিন্দারা এই ভুয়ো পুলিশ অফিসারটিকে আটকে রাখে। লোকরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা, তাকে আটক করে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়। লোকরা এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামেরই একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে মেয়ের বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। এমনকি মেয়েটির বাবাকেও পুলিশি পোশাকে বিভিন্ন হুমকি দিচ্ছিল। গতকাল রাত্রে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা আটক করে রেখে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ পুখুরিয়া থানায় নিয়ে আসে। আজ থেকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলো। দাদা আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? নাম কি ওটা? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা এসেছিলো, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখিয়ে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু, পিস্তল, বন্দুক দিয়ে সব কিছু। হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই।
দিনের পর দিন বাড়ছে চুরি ডাকাতির ঘটনা। বিশেষ করে বেছে বেছে বিভিন্ন সময়ে সোনার দোকানগুলিতে ডাকাতি করার প্রবণতা বেড়ে গেছে, যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পুরনো সোনা ভেঙে নতুন গহনা তৈরি করার জন্য ব্যবসায়ীদের যে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির তরফ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হলো। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি সোনার মূল্য অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ পুরনো সোনার দোকানে দিয়ে সেটা ভেঙে নতুন গহনা বানিয়ে থাকেন, কিন্তু বর্তমানে চোরাই সোনার অজুহাতে পুলিশ এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করে থাকেন। উপযুক্ত কাগজপত্র দেখিয়েও পুলিশ হয়রানি এড়াতে পারেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কে চোরাই সোনা এনে নতুন গহনা বানাচ্ছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তথাপি তাদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চোরাই সোনার সমস্যা নিয়ে পুলিশি ঝামেলা থেকে স্বর্ণ ব্যবসায়ীদের বাঁচানোর আবেদনে ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান। দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের উপরে টর্চারটা বেশি হবে। কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে, দুষ্কৃতীদের সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে। কারণ একটু মারলেই অনেক। এখন সোনার দাম যেভাবে বাড়ছে, আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি, আতঙ্কে আছি। সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম, এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনি একটু দেখবেন। তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই। আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল, সেই রায়টাও 14 তারিখে বেরিয়ে যাবে। 15 তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো, যে মার্ডারটা হলো, তার রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি। উনি বললেন 15-16 তারিখ নাগাদ, 15ই আগস্ট কি 16 আগস্টের নাগাদ, হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাবো আমরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।